কেমন আছো সবাই? অষ্টম শ্রেণীর গণিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আসাদুজ্জামান মিরন। অষ্টম শ্রেণীর প্রথম মাসিক গণিত সাজেশনের প্রথমে আমরা এমসিকিউ গুলো দেখি। এমসিকিউ এর প্রথমটা বলা হয়েছে যে ট্রাপিজিয়ামের চার কোণের সমষ্টি কত? ট্রাপিজিয়ামের চার কোণের সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি। একটি সামান্তরিকের একটি কোণ 80 ডিগ্রি হলে এর বিপরীত কোণের মান কত? তো আমরা জানি একটি সমান্তরিকের হচ্ছে বিপরীত কোণগুলো পরস্পর সমান হয়। সো একটা কোণ যদি 80 ডিগ্রি হয় তাহলে পরেরটি হবে হচ্ছে বিপরীত কোণ হবে 80 ডিগ্রি। বার্ষিক 10% মুনাফায় 2000 টাকা 2 বছরে চক্রবৃদ্ধি মূলধন কত টাকা? তো চক্রবৃদ্ধি মূলধন যেহেতু বলছে সেহেতু আমাদের যে সূত্রটা জানতে হবে সেটা হচ্ছে চক্রবৃদ্ধি মূলধনের সূত্র হচ্ছে C = P × 1 + R টু দি পাওয়ার n। তো এখানে P এর মান হচ্ছে 2000 টাকা, 1 + R যেটা R এর মান হচ্ছে 10% অর্থাৎ 10/100 এবং এটার হচ্ছে বছর n এর মান হচ্ছে 2। তো আমরা এখানে 2000 আর উপরে আসতেছে এটা 100, উপরে আসতেছে হচ্ছে 110 এবং নিচে আসতেছে 100 এবং এটার পাওয়ার হচ্ছে 2। তো এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে আমাদের অ্যান্সার আসবে হচ্ছে 2420। 4 নম্বর কোশ্চেনে বলা হয়েছে ABCD সামান্তরিকের কোণ A = 70 ডিগ্রি হলে কোণ D কত? তো সামান্তরিকের একটা সামান্তরিক আঁকি আমরা A B C D। সামান্তরিকের বিপরীত বাহুগুলো সবসময় সমান থাকে, বিপরীত কোণগুলো সবসময় সমান থাকে। তাহলে আমরা বলতে পারি কোণ A এই কোণ A সমান হচ্ছে কোণ C, কোণ B সমান কোণ D, অর্থাৎ কোণ A প্লাস কোণ B প্লাস কোণ C প্লাস কোণ D সমান আমরা বলতে পারি 360 ডিগ্রি। এখানে এর মান দেয়া আছে A প্লাস কোণ B, আমরা দেখো এই যে কোণ B সমান কোণ D, আমরা লিখবো হচ্ছে কোণ D। কেন লিখলাম? কারণ হচ্ছে আমার এখানে D এর মান চাইছে। প্লাস কোণ C সমান আমরা জানি কোণ A। কোণ C সমান কোণ A কেন লিখতেছি? কারণ এর মান আমরা অলরেডি জানি। তো এখানে কোণ A প্লাস হচ্ছে কোণ D, যেহেতু মান চাইছে আমাদের কোণ D এর মান এখানে দেয়া থাকবে, সো 360 ডিগ্রি। এখানে আছে কি? এখানে 2 কোণ A আছে প্লাস হচ্ছে 2 কোণ D আছে সমান 360 ডিগ্রি। এখানে হচ্ছে 2 × এর মান হচ্ছে 70 প্লাস হচ্ছে 2D 2 কোণ D = 360 ডিগ্রি। সো 7 × 14 140 প্লাস হচ্ছে 2 কোণ D = 360 ডিগ্রি। তো এখন 2D কে 2 কোণ D সমান আমরা লিখতে পারি হচ্ছে 360 ডিগ্রি মাইনাস 140। তো 2 কোণ D = হচ্ছে 360 ডিগ্রি থেকে 140 ডিগ্রি বাদ দিলে থাকে হচ্ছে 220। তো এখানে কোণ D সমান হচ্ছে 220 ডিভাইডেড 2, যেহেতু এখানে D সাথে গুণ আকারে ছিল এখানে ভাগ আকারে যাবে। 220 কে 2 দিয়ে ভাগ করলে আসতেছে আমাদের হচ্ছে 110। তো অ্যান্সার হচ্ছে 110। 5 নম্বর কোশ্চেনে বলা হয়েছে বর্গ, রম্বস উভয় চতুর্ভুজের ক্ষেত্রে 4টি বাহু সমান। হ্যাঁ, 4টি বাহু সমান। কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, এটাও রাইট। 3 নম্বর কোশ্চেনে বলছে কর্ণদ্বয় পরস্পর সমান, এটাও রং। তার মানে অ্যান্সার হবে 1 এবং 2। 6 নম্বর কোশ্চেনে বলা হয়েছে মুনাফা হিসাবের ক্ষেত্রে I = PRN, রাইট। সেকেন্ডে বলা হয়েছে A - P, হ্যাঁ এটাও রাইট। মুনাফা আসল, এ অর্থ হচ্ছে মুনাফা আসল, মুনাফা আসল থেকে আসল বাদ দিলে মুনাফা পাওয়া যাবে। 3 নম্বর বলা হয়েছে চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে C - P, রাইট। তো অ্যান্সারটি হচ্ছে ঘ, অর্থাৎ 3টাই রাইট। 7 নম্বর কোশ্চেনে বলা হয়েছে টাকায় 4টি দরে ক্রয় করে টাকায় 5টি দরে বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? অর্থাৎ 1 টাকায় 4টি কিনছে, ক্রয় করা হয়েছে এবং বিক্রি করছে 1 টাকায় হচ্ছে 5টি। তার মানে বুঝতেই পারতেছো এটা হচ্ছে ক্ষতি হয়েছে। মানে টাকায় 1 টাকা দিয়ে 4টা কিনে বিক্রি করছে 1 টাকায় 5টা, তার মানে অবশ্যই এটা একটা ক্ষতি হয়েছে। তার মানে এই লাভ যেই দুটো অপশন আছে প্রথমেই লাভ দুটো অপশন বাদ। তাহলে আমরা বলতে পারি যে 4টির ক্রয় মূল্য হচ্ছে 1 টাকা। 4টির ক্রয় মূল্য হচ্ছে 1 টাকা। 4টির ক্রয় মূল্য হচ্ছে 1 টাকা। তাহলে একটির ক্রয় মূল্য বলতে হবে পারি হচ্ছে আমরা একটির ক্রয় মূল্য বলতে পারি 1/4। একইভাবে এখানে বলা হয়েছে যে 5টি দরে বিক্রি করলে শতকরা কত হয়। বিক্রির সময় যদি যেহেতু 5টি যদি বিক্রি করে থাকে
5টি যদি 1 টাকায় বিক্রি করে থাকে তাহলে আমরা লিখতে পারি 5টির বিক্রয় মূল্য 1 টাকা। এখানে বলতে পারি যে 5টির বিক্রয় মূল্য 1 টাকা, অর্থাৎ 1 টাকায় বিক্রি করে হচ্ছে 1/5। তো এখানে পাচ্ছি হচ্ছে আমরা 1/4 এবং পাচ্ছি হচ্ছে 1/5। তো দুইটার যদি আমরা লসাগু করি এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে 20, আর এখানে হচ্ছে 5 - 4 সমান আসতেছে হচ্ছে 1/20। আমরা বলতে পারি যে এখানে একটিতে ক্ষতি হয় হচ্ছে 1/20, একটিতে ক্ষতি হয় হচ্ছে 1/20। তাহলে 1 টাকায় ক্ষতি হয়, 1 টাকায় ক্ষতি হয়, তাহলে আমরা বলতে পারি 1 টাকায় ক্ষতি হয় হচ্ছে 1/20 ডিভাইডেড হচ্ছে 1 টাকায়, অর্থাৎ হচ্ছে 1/4। 1 টাকায় ক্ষতি হয় বলতে 1/4। তাহলে আমাদের এইটা আমাদের যেহেতু বলা হয়েছে যে শতকরা কত লাভ বা ক্ষতি হবে, তাহলে আমরা বলতে পারবো তাহলে 100 টাকায় কত পার্সেন্ট হচ্ছে লাভ বা ক্ষতি হবে। তাহলে এখানে আমরা 1/20 ভাগ আকারে আছে, সেহেতু গুণ আকারে নিলে আমার চলে আসবে হচ্ছে 4 উপরে চলে যাবে এবং 1 নিচে চলে আসবে, এবং তার সাথে যেহেতু 100 টাকায় শতকরা বলছে সেহেতু 100। তো এখান দিয়ে আমরা 4 দিয়ে যদি 20কে ভাগ করি, 4 5 হচ্ছে 20, এবং 5 দিয়ে যদি 100কে ভাগ করি তাহলে হচ্ছে 5 20 100। তো আমার থাকতেছে হচ্ছে 20%। এখানে আমাদের অ্যান্সার হচ্ছে ক্ষতি হবে হচ্ছে 20%। 8 নম্বর কোশ্চেনে বলা হয়েছে যে 6 সমস্ত 4-এর 1% হার সরল মুনাফায় কোনো আসল কত বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে। দেখো এখানে কোনো আসল বলছে, আমরা এখানে লিখতে পারি কোনো আসল, যেহেতু আসল কত আমরা জানি না, তাহলে আমরা লিখতে পারি আসল p সমান হচ্ছে ধরে নিতে পারি x। তাহলে কত বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে? মুনাফা আসলে দ্বিগুণ, তার মানে মুনাফা আসল a ইকুয়ালস টু আমরা লিখতে পারি আসল যেহেতু x, সেহেতু মুনাফা আসল হবে হচ্ছে 2x। তো মুনাফা আসল হচ্ছে 2x এবং আসল হচ্ছে x। এখন আমাদের এখানে মুনাফা কত আমরা জানি না, আর মুনাফা বের করার সূত্র হচ্ছে মুনাফা আসল থেকে আমরা যদি আসল বিয়োগ দিই তার মানে আমরা যেটা পাবো এটাই হচ্ছে মুনাফা, অর্থাৎ i সমান হচ্ছে x। তো এখন আমরা সবগুলোই পাইছি, আর এখানে হচ্ছে মুনাফার হার দেয়া আছে, মুনাফার হার r সমান হচ্ছে 6 সমস্ত 4-এর 1। তো এটাকে ভগ্নাংশে সাজাইলে আমাদের আসতেছে হচ্ছে 424 আর 1 25, 25 বাই হচ্ছে 4। তো এখন আমরা সূত্র হচ্ছে আমরা জানি i ইকুয়ালস টু হচ্ছে PRN। তো এখন আমরা এই সাইড থেকে আমরা যদি n আর p এবং সমান i দেই তাহলে আমাদের আসতেছে, যেহেতু সময় চাইছে, n সমান আসতেছে i ডিভাইডেড হচ্ছে r p। তো i এর মান আমরা জানি x এবং r এর মান হচ্ছে 25/4। যেহেতু এটা পার্সেন্টেজে আছে তার মানে এর সাথে চলে আসবে আমাদের 100, এবং p এর মান হচ্ছে x, তো ax এবং ax কাটাকাটি যাবে। এখন আমরা 25 দিয়ে যদি 100কে ভাগ করি তাহলে 4 25 100, তাহলে 4 এবং 4 থাকে, 4 4 হচ্ছে 16। তাহলে আমাদের এখানে অ্যান্সারটা হবে হচ্ছে 16। 500 টাকার কোনো জিনিস ক্রয় করে 8% লাভে বিক্রি করা হলো, বিক্রয় মূল্য কত? তো 500 টাকার যদি আমরা 8% বের করি, তো তুমি ক্যালকুলেটরের সাহায্যে বের করবা যে 500 টাকার 8% কত। 500 টাকার 8% বের হবে হচ্ছে 40 টাকা। তো 500 টাকায় কোনো জিনিস ক্রয় করে 8% লাভে বিক্রি করছে, অর্থাৎ 40 টাকা লাভে বিক্রি করলে 540 টাকা হবে, আনসার 540। 10 নম্বর কোশ্চেনে বলা হয়েছে নিচের তথ্যগুলো লক্ষ্য করো। এখানে প্রথম তথ্য বলছে i ইকুয়ালস টু PRN, ওকে রাইট। দ্বিতীয় কোশ্চেনে বলছে i ইকুয়ালস টু p মাইনাস i, এটা রং। চক্রবৃদ্ধি মুনাফা c মাইনাস p, হ্যাঁ এটা রাইট। তো অ্যান্সার হবে হচ্ছে 1 এবং 3। 11 নম্বর কোশ্চেনে বলা হয়েছে যে 2x মাইনাস 3y এর বর্গ কত? তো 2x মাইনাস 3y এটাকে যদি আমরা বর্গ করি, অর্থাৎ এটাকে যদি আমরা a ধরি এবং এটাকে যদি আমরা b ধরি, a মাইনাস b হোল স্কয়ার সূত্র চলে যাবে, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তার মানে অ্যান্সার হবে হচ্ছে 4x স্কয়ার মাইনাস 12xy প্লাস 9y স্কয়ার। 12 নম্বর কোশ্চেনে বলা হয়েছে x প্লাস y ইকুয়ালস টু 5, x মাইনাস y ইকুয়ালস টু 3 হলে xy এর মান কত? তো xy অর্থাৎ এটা হচ্ছে ab এর সূত্রে চলে যাবে, ab এর সূত্র হচ্ছে কি a প্লাস b ডিভাইডেড টু হোল স্কয়ার মাইনাস a মাইনাস b ডিভাইডেড টু হোল স্কয়ার। তো x প্লাস y এর মান হচ্ছে 5 এবং নিচে হচ্ছে 2, তারপরে হোল স্কয়ার মাইনাস x মাইনাস y এর মান হচ্ছে
3 এবং তার নিচে হচ্ছে 2 এবং পরের উপরে হোল স্কয়ার। তো সমান সমান আমরা বলতে পারি 5 5 হচ্ছে 25 এবং এখানে 2 দুগুণে 4 মাইনাস এখানে 3 3 হচ্ছে 9 এবং 2 দুগুণে হচ্ছে 4। তো দুইটার লসাগু হচ্ছে 4 এবং উপরে থাকতেছে হচ্ছে 25 থেকে যদি আমরা 9 বিয়োগ করি তাহলে আসতেছে 16। এখন আমি যদি 4 দিয়ে 16 কে ভাগ করি তাহলে 4 4 হচ্ছে 16, তার মানে আমাদের রাইট आंसर হচ্ছে 4। 13 নম্বর কোশ্চেনে বলা হয়েছে a কিউব প্লাস b কিউব সমান সমান হচ্ছে 35 এবং a প্লাস b ইকুয়ালস টু 5 হলে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার সমান কত। তো আমরা একটু দেখি, আমরা লিখতে পারি a কিউব প্লাস b কিউব সমান সমান হচ্ছে a প্লাস b a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার, এটা হচ্ছে সূত্র। তো বা এখানে a কিউব প্লাস b কিউবের মান দেওয়া হয়েছে 35, তো 35 সমান a প্লাস b এর মান দেওয়া হয়েছে হচ্ছে 5 এবং 5 এর সাথে গুণ আকারে হচ্ছে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। তো এখন আমরা যদি এই পুরোটাকে পক্ষান্তর করি তাহলে আসে হচ্ছে 5 a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার এবং সমান সমান 35। তো বা এখান থেকে আমরা যদি a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার রেখে 5 কে সমান সমান বিপরীত পাশে পাঠিয়ে দেই তাহলে গুণ আকারে ছিল চলে আসবে হচ্ছে ভাগ আকারে। তো 5 দিয়ে যদি আমরা 35 কে ভাগ দেই তার মানে আসতেছে হচ্ছে 7। তো রাইট आंसरটি হচ্ছে 7। 14 নম্বর কোশ্চেনে বলা হয়েছে a স্কয়ার প্লাস 2a প্লাস 1 ইকুয়ালস টু 0 হলে এর মধ্যে কোনটা রাইট। তো এটাকে তোমার প্রথমে যেটা করতে হবে ভাঙায় নিতে হবে। এখানে আছে a স্কয়ার প্লাস 2a প্লাস 2a প্লাস হচ্ছে 1 ইকুয়ালস টু 0, বা আমরা এখান থেকে a স্কয়ার প্লাস 1 ইকুয়ালস টু লিখবো হচ্ছে মাইনাস 2a। তো আমরা উভয় পক্ষকে যদি a দিয়ে ভাগ করি তার মানে থাকতেছে হচ্ছে আমাদের এখানে a স্কয়ার a প্লাস 1 বাই a ইকুয়ালস টু হচ্ছে মাইনাস 2a বাই a। তো এখন এটা কাটাকাটি গেলে আমার থাকতেছে হচ্ছে এখানে a প্লাস 1 বাই a সমান এখানে এটা কাটাকাটি গেলে থাকতেছে হচ্ছে মাইনাস 2। তো আমরা বলতে পারি যে a প্লাস 1 বাই a ইকুয়ালস টু হচ্ছে মাইনাস 2। এখন তুমি যদি এটাকে a স্কয়ার মাইনাস 1 বাই a স্কয়ার সূত্র প্রয়োগ করো তাহলে তোমার মানটা 0 বের হয়ে যাবে এবং a কিউব মাইনাস 1 বাই a কিউবের মান যদি তুমি বের করো তাহলে দেখবে যে তোমার এই 2 বের হয়ে যাবে, তার মানে রাইট आंसर হবে হচ্ছে 1 এবং 2। 15 নম্বর কোশ্চেনে বলা হয়েছে x মাইনাস 1 বাই x ইকুয়ালস টু 3 হলে x প্লাস 1 বাই x স্কয়ার এর মান কত। তো আমরা a প্লাস b হোল স্কয়ারের অনুসিদ্ধান্ত যদি অ্যাপ্লাই করি তাহলে হচ্ছে যেটা আসে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। তো এটা কাটা গেলে আমাদের থাকতেছে হচ্ছে 3 এর উপরে আমরা স্কয়ার করলে প্লাস এখানে থাকতেছে 4। তো আমাদের এখানে মান বের হচ্ছে 9 প্লাস 4। তো 9 আর 4 হচ্ছে 13। তো রাইট आंसरটা হচ্ছে 13। 16 নম্বর কোশ্চেনে বলা হয়েছে নিচের কোনটি রম্বসের বৈশিষ্ট্য। রম্বসের কর্ণদ্বয় সমান, এটা রং। প্রত্যেক কোণ সমকোণ, রম্বসের প্রত্যেক কোণ সমকোণ, এটাও রং। বিপরীত কোণদ্বয় সমান, হ্যাঁ এটা হচ্ছে রাইট। তো 16 নম্বর आंसर হচ্ছে গ, বিপরীত কোণদ্বয় সমান।